শোনেন, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার নামই ইবাদত নয়। রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার নামই, একটা লোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারাদিন রোজা রেখেছে, ওই লোকটা যে সওয়াব অর্জন করেছে। আপনি একজন জনপ্রতিনিধি, আল্লাহকে হাজির নাজির জেনে যদি ন্যায় বিচার করেন, সুবিচার করেন, গরিবের পাশে গিয়ে দাঁড়ান, দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ান, অসহায় মানুষের পক্ষে কথা বলেন, আমি আল্লাহর কসম করে কোরআন এবং হাদিস থেকে ফতোয়া দিচ্ছি, ওই লোক সারা রাত ইবাদত বন্দেগী করে সারাদিন রোজা রেখে যে সওয়াব কামাই করেছে, আপনি তার থেকে বেশি সওয়াব অর্জন করবেন। এবার সেই যুগে এই মুসলমানদের কিছু গুতাগুতির কারণে কেউ মুতাজিলা হয়ে গেল, কেউ শিয়া হয়ে গেল, কেউ রাফিজি হয়ে গেল, কেউ খারেজি হয়ে গেল, নানান ধরনের এই লোকজন ধর্মচ্যুত হয়ে যেতে লাগলো। তখন কিছু লোক হযরত ওমর বিন আব্দুল আজিজের জমানায় কিছু লোক তারা চিন্তা করলো, বাবা আমরা এর আগেও নাই পাশেও নাই, এত ঝামেলা, আমি শিয়া না, আমি রাফিজি খারেজি মুতাজিলা না, আমি মুসলমান, এত কিছুর দরকার নাই, আমি আমার মতো চুপ করে থাকি। সে দুনিয়ার সব কিছু ছেড়ে অনেক লোক নির্জন পাহাড়ে জঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করলো। আবার আমার মনে হয় সেই পরিস্থিতি আবার শুরু হইতেছে। ইউটিউব খুললেই কে কারে আক্রমণ করবে, কে কার বিরুদ্ধে কত বড় ইলম জাহির করবে, এগুলো নিয়ে ব্যস্ত আছে। ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলেন, ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলেন, ইসলামের বিভেদ নিয়ে কথা বলার কোনো দরকার নাই। তো একজন বুজুর্গ, তিনি জঙ্গলের মধ্যে থাকেন, ওখানে ওই জঙ্গলের মধ্যে কিছু পশু পালন করেন, তাই দিয়ে তার কোনো মতে জীবনটা চলে, সে দেশ দুনিয়ার কোথাও যায় না। তো ওই জঙ্গলের ভিতরে একটা নিচু জায়গা, সেখানে পানি জমে আছে, ঢালু জায়গা, ডোবা। আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা কি বলে, যেখানে যে গর্ত পানি টানি জমে থাকে, কি বলেন আপনারা? হ্যাঁ, হাড়ি, কুয়া। আচ্ছা, বুঝলেই হয়েছে, কুয়া হোক আর যাই হোক, মানে কথা আমার বুঝলেই হলো। এরকম একটা জঙ্গলের মধ্যে একটা জায়গা, যেখানে বৃষ্টি বা বিভিন্ন কারণে পানি জমে থাকে। ওই জঙ্গলের যত পশু আছে, পাখি আছে, ওখান থেকে পানি পান করে। তো আল্লাহর ওই বুজুর্গ ব্যক্তিটা, সে এই ঘৃণা করে, এই গুতাগুতি কিলাকিলি ইত্যাদির কারণে দুনিয়া ত্যাগ করে সে এই জায়গায় দিনভর রোজা রাখে, রাত জেগে ইবাদত বন্দেগী করে। তো সকালবেলায় সে ফজরের সালাত আদায় করে তসবিহ পড়তেছে, তসবিহ জপতেছে। হঠাৎ তিনি ওই পানির দিকে তাকাইয়া পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই দোয়াটা আপনারা কখন পড়েন? সাধারণত মানুষ মারা গেলে, যদিও এটা মানুষ মরার দোয়া না। ওয়া ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ, যে কোনো দুর্ঘটনা, যে কোনো মুসিবত, যে কোনো কিছুতেই বান্দা এটা পড়বে, মুমিন মুসলমান এটা পড়বে, এটা একটা ভালো আমল। কিন্তু আমরা শুধু মানুষ মারা গেলে পড়ি। তো এখন হুজুর যখন ইন্নালিল্লাহ পড়ছে, সাথের খাদেম কয়, হুজুর কে মারা গেল, আপনি ইন্নালিল্লাহ পড়লেন? কয় যে, বাবারে আমার কাছে মনে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই। এখন লোকটা কয়, হুজুর কি বুজুর্গি দেখায়, আপনিও জঙ্গলে আমিও জঙ্গলে, কেমনে জানলেন? আর ওই যুগে তো মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, ফ্যাক্স, ইমেল ছিল না। শেষে সে একটু চালাকি করে কয়, হুজুর আমাদের কিছু খাদ্য টাদ্য কেনা লাগবে, একটু ওই বাজারে যাই। আমি, ঠিক আছে বাবা যাও, তাড়াতাড়ি চলে আসো, বাজার ভালো জায়গা না, বেশিক্ষণ থাকবা না, চলে আসবা তাড়াতাড়ি। ওর তো উদ্দেশ্য খাদ্য কেনা না, উদ্দেশ্য হলো হুজুরও জঙ্গলে আমিও জঙ্গলে। হুজুর কেমনে কইল ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই? তো গেছে, বাজারে ওঠার পর দেখে লোকজনের মধ্যে কেমন একটা ভাব, লোকজন জানি এই দিক যায় সেই দিক যায়, এ ওর সাথে কথা কয়, সে তার সাথে কথা কয়। এখন ওই লোকটা গিয়ে কয়, ভাই তোমাদের হইছে কি? লোক একজন রাগ হয়ে, এই মিয়া তুমি কি জঙ্গলে থাকো, খোঁজ রাখো না? আসলে লোকটা থাকে কোথায়? জঙ্গলেই তো থাকে। তখন কয়, ভাই কি হয়েছে বলো। আরে তুমি জানো না আমাদের ন্যায়পরায়ণ বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ খলিফা, উনি দুনিয়ায় নাই, উনি ইন্তেকাল করেছেন, মুন্তাকিল হয়েছেন। লোকটা পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার সে মাল সামানা নিয়ে চলে আসলো, এসে আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস করলো, হুজুর আপনি গাইবের খবর জানলেন কেমনে? ঠিকই তো তিনি ইন্তেকাল করছে। তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি বলো কি? গাইবের খবর আল্লাহ
ছাড়া কেউ জানে না। তো কেমনে আপনি বললেন? কয় যে আমি আসলে আন্দাজ করে বলছিলাম, আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ওই ডোবা, ওই গর্ত, ওই পানির দিকে, জলাধারের দিকে তাকায় তাকায় আমি একটু তসবিহ পড়ি, কোরআন তেলাওয়াত করি। তো আমি লক্ষ্য করে দেখি হরিণ ওই পাশে পানি খায়, বাঘ এই পাশে পানি খায়, ছাগল ওই পাশে খায়, নেকড়ে বাঘ এই পাশে পানি খায়। কেউ কারো দিকে আক্রমণাত্মক মনোভাব নিয়ে তাকাইতে সাহস পায় না। কেন? যে দেশের লোকালয়ে মানব সভ্যতার ন্যায়পরায়ণ শাসক থাকে, তার সুশাসন জঙ্গলের মধ্যে পর্যন্ত বিরাজ করে। আমি এটা লক্ষ্য করি। আজকে আমার কাছে মনে হচ্ছে একটা পশু আর একটা পশুর উপর আক্রমণ করতেছে, কেউ যেন কারো সহ্য করতে পারতেছে না, অস্থির হয়ে গেছে, মারমুখী হয়ে গেছে। ব্যাপারটা কি? জঙ্গলে এই অবস্থা হঠাৎ করে হইল কেন? এতদিন ধরে জঙ্গলে থাকি, কিছু এই আলামত দেখলাম না, আজকে কেন দেখলাম? তাহলে মনে হয় সমাজের ওই ন্যায়পরায়ণ বাদশা মনে হয় দুনিয়ায় নাই। এই জন্য আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছিলাম। খাদেমটা হুজুরের কাছে বলল, হুজুর আপনি ঠিকই বলেছেন, আমি খবর নিয়ে আসছি, ন্যায়পরায়ণ বাদশাহ শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা উনি ইন্তেকাল করেছেন, মুন্তাকিল হয়েছেন, গত হয়েছেন, দুনিয়াতে নাই। তাহলে রাষ্ট্রশক্তির জনগণের প্রতি জুলুম করলে এটা হয় ভয়াবহ। জনগণের প্রতি জুলুম করে, শুধু যে রাষ্ট্রশক্তি করে তা না, জনগণের প্রতি জুলুম করে, আবার ব্যক্তির উপরে জুলুম করে। যেমন গুনাহ হলো একটা জুলম। আমরা এই জন্য বলি, হযরত আদম আলাইহিস সালাম বলেছেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বান্দা যখন নিজেকে গুনাহ করে, গুনার দ্বারা নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, আর নেক কাজ, ভালো কাজ যখন করে, এই নেক কাজ, ভালো কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। সুতরাং আপনি যখন গুনাহ করেন, আমি যখন গুনাহ করি, আল্লাহ মাফ করুন, আমরা সবাই যখন গুনাহ করি, গুনাহের দ্বারা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়। আমাদের যাওয়ার কথা জান্নাতে, আমরা নিজেদেরকে ঠেলে দিলাম জাহান্নামে। এই জন্য গুনাহকে বলা হয় জুলুম। গুনাহকে কি বলা হয়? জুলুম। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুতরাং আসুন, জুলম, জীবনের উপর জুলম, কাউকে হত্যা করব না, সম্পদের উপর জুলম, কখনো কারো সম্পদ জবরদখল করব না, লুণ্ঠন করব না। কিয়ামতের ময়দানে এটা আমার উপরে আল্লাহ চাপিয়ে দেবেন। সম্ভ্রমের উপর জুলম, কারো সাথে জোরপূর্বক ধর্ষণ করা, এটা মারাত্মক একটা অপরাধ। কারো ইজ্জত আবরু জোর করে নষ্ট করা মারাত্মক একটা অপরাধ। অধিকার হনন করা, কাউকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা, মৌলিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা। যেমন জনগণের একটা মৌলিক অধিকার ভোট দেওয়া। এখন কেউ যদি বিকাশ পদ্ধতিতে ভোট নেয়, তাজা মানুষের কেন্দ্রে আসতে দেয় না, মরা মানুষের কবরের থেকে উঠে উঠে ভোট নেয়, এটাও কিন্তু জনগণের প্রতি এক ধরনের জুলুম। এটা তার একটা মৌলিক ফান্ডামেন্টাল রাইটস, এটা তার ফান্ডামেন্টাল রাইটস। মরা মানুষ যদি ভোট দিতে পারে, তো তাজা মানুষেরও ভোট দেওয়া উচিত, না কি বলেন আপনারা? বিকাশ পদ্ধতিতে ভোটটা না হয় ভালো, দিনের ভোট রাতে না হয় সেটাও ভালো। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইজ্জতের উপরে জুলম, কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া, কারণ নামে কি দেওয়া বলেন তো? বলেন, কারণ নামে কি দেওয়া? মিথ্যা অপবাদ দেওয়া। এটা জুলম, এটা অন্যায়, এটা অবিচার। এটা কখনো কারো উপরে করবেন না, কখনো কারো উপরে করবেন না। জুলম করা, অন্যায় করা, অবিচার করা, অপবাদ দেওয়া, এটা করবেন না। তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কারোকে মিথ্যা সাক্ষী দেবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না। অনেকেই আছেন এই মিথ্যা এই ধারণাটা করেন। কোরআন শরীফের ভিতরে সূরায় 49 নম্বর সূরার নাম সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এর মধ্যে এসেছে, আল্লাহ স্পষ্ট বলেছেন, খবরদার কারো ব্যাপারে খারাপ ধারণা করা, এটা জুলম। আমাদের দেশে চেয়ারম্যানই মেম্বারই এই কাজটা বড়ই জুলমের কাজ। এদের থেকে মজলুম। সব চেয়ারম্যান ভালো আমি তা বলবো না, সব চেয়ারম্যান খারাপ তা বলবো না, কিন্তু তার এই কাজটা হলো জুলমের কাজ। পাবলিক সব থেকে বেশি জুলুম যাদেরকে করে, তাদের মধ্যে অন্যতম হলো চেয়ারম্যান আর মেম্বার। কিভাবে জুলুম করে?
চেয়ারম্যান মেম্বার যদি কলজাটা কাইটেও পাবলিকরে খাওয়ায়, আমি আবার বলতেছি সব চেয়ারম্যান মেম্বার ভালো তা নয়, কিন্তু অনেক মানুষ আছে দেখা গেল জনগণের সেবার নিয়েতে কলজাটা কেটেও যদি খাওয়ায়, তারপর কিছু পাবলিক কয় কলজা তো কাইটা খাওয়াইছে, তবে লবণটা একটু কম হয়েছে। লবণটা কি হয়েছে? একটু লবণটা আর একটু হইলে ভালো হইতো। সব তো লবণটা হয়েছে ঠিক, ঝালটা একটু কম দিছে। আর সমানে চেয়ারম্যান মেম্বারদের ব্যাপারে একটা মানুষের খারাপ ধারণা, এটা একটা কবিরা গুনাহ। কোন গুনাহ? এই কথা কামরুল ইসলাম সাইদের না, কথা কোরআন শরীফের। সূরার নাম সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এই সামাজিক বিধিবিধানের মধ্যে আছে খারাপ ধারণা করা। ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আমাদের দেশে পাইকারি চেয়ারম্যান মেম্বারদের ব্যাপারে একটা পাইকারি কথা হলো তারা গম চুরি করে, অথচ গম এত সস্তা জিনিস, অনেকে বস্তাটা পর্যন্ত বিক্রি করে কোনো পয়সা লাভ হয় না। তো আমাদের এই যে খারাপ ধারণা গড়ে করলেন, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? কি গুনাহ? এখন আপনাদের বিপক্ষে গেছে তো এই জন্য কথা জোরে বলবেন না, পক্ষে হইলে চিল্লায় উঠতেন। আপনাদের পক্ষে হইলে কি করতেন? যেহেতু আপনাদের বিপক্ষে গেছে, এখন কিন্তু চিল্লানিটা একটু কম। কোন গুনাহ? কোন গুনাহ? কোন গুনাহ? একটু আবার আওয়াজ দিয়ে বলেন, কোন গুনাহ? কোন গুনাহ? কামরুল ইসলাম সাইদ ফতোয়া দিছে। ফতোয়াটা কে দিছে? আল্লাহ দিছে। সুতরাং গড়ে পড়তায় এই ধারণা করবেন না। আর চেয়ারম্যান মেম্বার সাহেবদেরকে আর একটা কথা আমি বলি, আমার আবার অভ্যাস কাউকে অহেতুক তেল মারা, কোনো এমপি মন্ত্রী ডিসিএসপি। কামরুল ইসলাম সাইদ আল্লাহকে তেল মারে, আর দুনিয়ার কাউরে তেল মেরে চলে না। কে খুশি কে বেজার হলো। আপনাদেরকে একটা কথা বলে যায় চেয়ারম্যান মেম্বার সাহেবদের, শোনেন, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার নামই ইবাদত নয়। রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার নামই, একটা লোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারাদিন রোজা রেখেছে, ওই লোকটা যে সওয়াব অর্জন করেছে। আপনি একজন জনপ্রতিনিধি, আল্লাহকে হাজির নাজির জেনে যদি ন্যায় বিচার করেন, সুবিচার করেন, গরিবের পাশে গিয়ে দাঁড়ান, দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ান, অসহায় মানুষের পক্ষে কথা বলেন, আমি আল্লাহর কসম করে কোরআন এবং হাদিস থেকে ফতোয়া দিচ্ছি, ওই লোক সারা রাত ইবাদত বন্দেগী করে সারাদিন রোজা রেখে যে সওয়াব কামাই করেছে, আপনি তার থেকে বেশি সওয়াব অর্জন করবেন। ইবাদতের দ্বারা বেহেশত পাওয়া যায়, মানুষের সেবার দ্বারা আল্লাহকে পাওয়া যায়। আচ্ছা, আল্লাহ বড় না বেহেশত বড়? 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন, হারাম আল্লাহ যা করেছে তাকে ঘৃণা করবেন, যেই যে জিনিস আল্লাহ হালাল করেছে তা উপভোগ করবেন, গ্রহণ করবেন, আর জনগণের সেবাটা করবেন দল দেখে নয়, দল দেখে বংশ দেখে নয়। জনগণের আমি প্রতিনিধি, তার সুখে তার দুঃখে তার পাশে গিয়ে দাঁড়াবেন। আমি ফতোয়া দিলাম, আমি ফতোয়া দিলাম, কাউকে খুশি করার ফতোয়া নয়, কোরআন হাদিস থেকে বললাম, আপনি আল্লাহকে পেয়ে যাবেন, আপনি আল্লাহর মালিক হবেন। কার মালিক হবেন আপনি? আল্লাহর মালিক হবেন। মান লাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আপনি আল্লাহকে পেয়ে যাবেন। যা হোক, নানান ধরনের জুলম আছে, তাহলে কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়ে জুলুম করা, সম্পদ হরণ করে জুলুম করা, মজুরি নির্ধারণ করে শ্রমিকের পাওনা না দেওয়া, এটা তার প্রতি এক ধরনের জুলম করা। তো নানান ধরনের এতিমের মাল ভক্ষণ করে জুলম করা, নানান ধরনের জুলম আছে। এখন এই জুলুম যারা জালিম, তাদের জন্য অনেকগুলো ভয়াবহ পরিণতি। প্রথম হলো, আল্লাহ তাআলা জালিমদের জন্য কোনো সাহায্যকারী রাখবেন না। দুনিয়ার যত জালিম আছে, ও জালিমেরা শোনো, জালিমেরা শোনো, দুনিয়ার যত জালিম আছে, তোমার একদিন না একদিন পতন হবে। তোমার ক্ষমতা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার শক্তি চিরদিন থাকবে না। ও জালিম, একদিন তুমি অসহায় হয়ে পড়বে, ওই দিন তোমার জন্য কোনো সাহায্যকারী তুমি পাবে না। 2 নম্বর হলো, জালিম শাফাত থেকে বঞ্চিত হবে। এই জালিমেরা কিয়ামতের ময়দানে আল্লাহর শাফাত পাবে না।
আল্লাহর হাবিবের শাফাত পাবে না, ফেরেশতাদের শাফাত পাবে না, কোনো ভালো মানুষের শাফাত পাবে না। খবরদার জালিম, ওরসে যদি সোরা টাকা দিয়া গরু কিনা ওরসে যদি দাও, আর ভণ্ড বাবার কাছে জুলুম করে, জনগণকে জুলুম করে ভণ্ড বাবার কাছ থেকে দোয়া নাও, বাবা তোমারে বেহেশতে নিয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই বাবারই খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে কোনো বাবা তোমারে শাফাত করবে না, কোনো বাবা তোমারে সুপারিশ করবে না, সুপারিশ করার জন্য আসবে না। তারপরে জালিমরা সব সময় আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়। জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। জালিমদের পাপের কারণে কঠিন কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দেয়। জালিমদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিয়ে থাকে, আর জালিমদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় লাঞ্ছিত করেন। ফেরাউনকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন, নমরুদকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। ফেরাউন এত বড় ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা তারে সুবাইয়া মারছে। নমরুদ এত বড় ক্ষমতার মালিক, এত বড় দৌড়দণ্ড প্রতাপের ক্ষমতার মালিক নমরুদ। ওই নমরুদকে আল্লাহ তাআলা জোতা পেটা করে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন। জি, আল্লাহ তাআলা জালিমদেরকে জুলমের ভয়াবহ পরিণতি দেন। দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়, কিয়ামতে অপদস্থ হবে, অপমানিত হবে। দুনিয়ার ভিতরে জালিমেরা কিয়ামতের ময়দানে অবশ্যই তারা দুনিয়াতে যেরকম পাবে আখিরাতে পাবে। আর মজলুম যতই মজলুম হোক, মজলুম কিন্তু দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে কিছু দেবেন, আর আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। বাংলাদেশে একজন মজলুম আলেম 50 বছর আল্লাহর দ্বীনের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন 50টা বছর। সেই মজলুমকে বানানো হলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে। ও মুসলমান, তোমার সাথে আমার সাথে চিন্তার বেমিল থাকতে পারে। তুমি রং চা খাও, আমি দুধ চা খাই। তুমি ঠান্ডা ভালোবাসো, আমি গরম ভালোবাসি। তুমি ভাত খেতে ভালোবাসো, আমি রুটি খেতে ভালোবাসি। বেমিল থাকবেই। বেমিল থাকলে, ভিন্ন মত থাকলেই তাকে অপবাদ দিতে হবে না। একজন 50 বছরের একজন আলেমকে ধর্ষক বানানো হলো আর খুনি বানানো হলো। দুনিয়ার আদালতে তার পক্ষে একজন লোক সাক্ষী দেওয়ার জন্য আসলো, সেই সাক্ষীকে রাষ্ট্রের কর্মচারীরা গুম করে তাকে অন্য দেশে পাঠিয়ে দিল। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। ও মানুষ, ধর্মের কল বাতাসে নড়ে। আল্লাহ এখনো আছে, তার জ্বলন্ত প্রমাণ। ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, লক্ষ লক্ষ জনতার সামনে যার ভাইকে খুন করা হলো, সে কেঁদে কেঁদে বলল, আমি অন্য ধর্মের মানুষ, কিন্তু পরকালের ভয় আমারও আছে, স্রষ্টার ভয়, নরকের ভয় আমার আছে। আমার ভাইকে এত বড় একজন আলেম হত্যা করে নাই। এই কথাটা আমি বলার জন্য, এই কথাটা বলার জন্য মহামান্য হাইকোর্টে আমি গিয়েছিলাম, কিন্তু রাষ্ট্রের স্বৈরাচারী ডিক্টেটর কর্মচারীরা আমারে কিডন্যাপ করে অন্য দেশে আমার ঢুকায় দিয়েছে। দীর্ঘ বছর ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আমি ছিলাম। ওই দেশ থেকে জেল খেটে বের হইয়া আমি তাকে দেখার জন্য এসেছি। তিনি দুনিয়ায় নাই, অন্তত তার লাশটা এক নজর হলো আমি দেখতে চাই। তাহলে মজলুমকে আল্লাহ তাআলা অপবাদ থেকে মুক্ত করে নেয়, কিন্তু জালিম চিরদিন ঘৃণিত থাকেই। জালিমের কঠিন পরিণতি দুনিয়াও খারাপ হবে, আখিরাতেও খারাপ হবে। এই জন্য আসুন, ব্যক্তি পর্যায়ে কখনো জুলুম করব না, রাষ্ট্রীয় পর্যায়ে কখনো জুলুম করব না, অন্যায়ভাবে কোনো মানুষের উপর জুলুম করব না। সম্পদের জুলুম, ইজ্জতের জুলুম, মান মর্যাদার জুলুম, কোনো ধরনের জুলুম কার উপরে করব না। কোনো ধরনের জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা জালিমকেও পছন্দ করেন না। জালিমদের পরিণতি দুনিয়ায় হয় ভয়াবহ, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, বেইজ্জত হয়। আর এই জালিমরা, প্রত্যেকটা জালিম মৃত্যুর সময় অসহায় হয়ে মারা যায়। তাদের কোনো সাহায্যকারী, কোনো সহায়তাকারী তারা পায় না, কোনো সহযোগিতাকারী তারা পায় না। আল্লাহ তাআলা এই জালিমদেরকে